হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে ক্লাস 12-এর ম্যাট্রিক্স 1 নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্স কি এবং ম্যাট্রিক্সের যে অপারেশন সেটি কিভাবে হয়। কারণ এই ম্যাট্রিক্স লেসনটি এটি একেবারেই নতুন, কারণ তোমরা ক্লাস 11 পর্যন্ত ম্যাট্রিক্স সম্পর্কে তোমাদের ধারণা অজানা ছিল। তো এই ক্লাস 12-এ ম্যাট্রিক্সের যে প্রথম তোমাদের যে ইন্ট্রোডাকশন ক্লাস, এটি দেখো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করে রেখো। আর চলো, তো বেশি কথা না বাড়িয়ে আমি বোর্ডে যাই। দেখতে থাকো যে ম্যাট্রিক্সটা কি এবং এর কি কাজ। হ্যাঁ, আমরা যে ম্যাট্রিক্স কেন শিখবো, তো চলো। তো আমি দেখো এখানে প্রথমে লিখে রেখেছি ম্যাট্রিক্সের প্রকারভেদ ও প্রক্রিয়া সমূহ বা টাইপস অফ ম্যাট্রিক্স অ্যান্ড অপারেশন অন ম্যাট্রিসেস। আচ্ছা, ম্যাট্রিক্সটা কি একটু সহজ কথায় বোঝাতে গেলে, ম্যাট্রিক্স হচ্ছে এক ধরনের সজ্জা। কি বললাম? সজ্জা। অবশ্যই এটা সংখ্যা সজ্জা, সংখ্যা, ঠিক আছে। এখন এই সজ্জা বলতে কি, মানে এক্সাম্পল দেখায়। মনে করো তোমার কাছে কারখানা আছে, কারখানাগুলো সাপোজ মনে করো XYZ, তিনটে কারখানা আছে এবং প্রত্যেকটা কারখানায় কিছু প্রোডাক্ট তৈরি হয়। কি কি প্রোডাক্ট? না, কিছু প্রোডাক্ট তৈরি হয়। প্রোডাক্টের মধ্যে হয় মনে করো ABCD, এরকম প্রোডাক্ট তৈরি হয়। তাহলে আমি এই কারখানা এবং প্রোডাক্ট আমি যদি লিখি যে এক্স কারখানা, এই ওয়াই কারখানা, এই জেড কারখানা, প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি, প্রোডাক্ট সি এবং প্রোডাক্ট ডি। বুঝতে পারছো? তো এইগুলোকে যদি আমি এরকম খোপ খোপ করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোন কারখানায় কোন কোন প্রোডাক্ট কতগুলো হচ্ছে। তো আমি যদি এরকম লিখি যে এক্স কারখানায় 10টি এ প্রোডাক্ট তৈরি হয়, ওয়াই কারখানায় 10টি 3টি এ প্রোডাক্ট তৈরি হয় এবং জেড কারখানায় 7টি এ প্রোডাক্ট তৈরি হয়। বুঝতে পারছো? ঠিক একইভাবে এক্স কারখানায় বি প্রোডাক্ট তৈরি হয় সাপোজ 2টি, এটি 5টি, এটি আমি দিলাম 3টি, এরকম 2, 6, 7, 1, 2, 5। তো দেখো এখানে আমি কিছু সংখ্যার তালিকা তৈরি করলাম, কিছু তো এগুলোকে আমরা আমরা যদি একটু এই XYZ এবং ABCD গুলো তুলে দিই, তাহলে আমরা দেখতে ঠিক এরকম ভাবে হচ্ছে। দেখো 10, 3, 7, 2, 5, 3, 2, 6, 7, 1, 2, 5, 1, 2, 5, তাই না? দেখতে এরকম হয়ে গেল। এখন এই যে দেখতে, এই যে সংখ্যার এই যে কালেকশন, এটাকেই আমরা কি বলবো? ম্যাট্রিক্স বলবো। এখন তার মানে আমি কি বললাম, এই যে সজ্জা, সজ্জাটা অবশ্যই কি আয়তকার সজ্জা। কি বললাম? আয়তকার সজ্জা, ঠিক আছে। আয়তকার সজ্জা। কেন আয়তকার? দেখো 1, 2, 3, 4, তাহলে এরকম 4টি এরকম সারি আছে। কি কটি? 4টি সারি আছে। সারির ইংলিশে আমরা কি বলি? রো বলি। তোমরা মনে রাখবে, সারির আমরা ইংরেজি কি বলি? রো বলি। এবং কটি উলম্ব আছে? স্তম্ভ। এরকম উলম্ব ভাবে 3টে স্তম্ভ আছে, তাহলে 3টি কি? স্তম্ভ, তাই না? এই স্তম্ভকে আমরা ইংলিশে কি বলি? কলাম বলি। কি বলি? কলাম বলি। তাহলে দেখো এটা রেক্ট্যাঙ্গেল হলো 4 এবং 3, তাই না? 4টি সারি এরকম, তাহলে ভার্টিক্যালি 3টে এবং হরিজন্টালি কি হলো? 4টি আছে। তো এই রকম যে ব্যাপারটা ঘটে আছে, এই যে আমরা সংখ্যাগুলো যে সজ্জা আকারে লিখতে পারলাম, এবং এই সজ্জাগুলো কোথা থেকে এসছে, এটা একটা এক্সাম্পল দিলাম। কারখানা এবং তাদের যে প্রোডাক্ট, কারখানা এবং উৎপন্ন যে দ্রব্য, এই দ্রব্য কোন কোন কারখানায় কটি করে তৈরি হয়েছে, এদের যে তালিকাভুক্ত করা হলো, এই যে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখা হলো, এটাকেই আমরা কি বলবো? ম্যাট্রিক্স বলবো। তো বাচ্চারা দেখো ম্যাট্রিক্সের আইডিয়া তোমাদের মনে হয় কিছুটা ক্লিয়ার হয়েছে। এবার আমি যাব ম্যাট্রিক্সের নোটেশন, কিভাবে একটা ম্যাট্রিক্স নোটেট করা হয় অঙ্কে। কারণ আমরা তো জাস্ট ম্যাট্রিক্সটা কি সেটা বুঝলাম, তাই না? এবার ম্যাট্রিক্সটা আমাদের অঙ্কে করতে হবে। তো চলো ম্যাট্রিক্স কিভাবে লেখা হয় সেটা আমি বোঝাবো। এবং ম্যাট্রিক্সের এই যে 4 এবং 3 লিখলাম, এগুলোও বা কি? 4কে আমরা কি বলবো, 3কে আমরা কি বলবো,
এটি নিয়ে এবার বিশদে দেখব। তো চলো এটি তাহলে মুছে দিলাম। আমি নতুন যে ম্যাট্রিক্সের লিখব সেটি নিয়ে একটু বিশ্লেষণ করব। আচ্ছা, আমি একটি ম্যাট্রিক্স লিখছি, সাপোজ 1 2 3 -1 2 5 3 0 -3। দেখো এরকম একটা সংখ্যার ম্যাট্রিক্স নিলাম, আমি আর একটা বাড়িয়ে দিলাম এখানে, সাপোজ 4 6 9, এরকম একটা ম্যাট্রিক্স নিলাম। এবারে কতগুলো সারি আছে তোমরা বলো তো? আমি আগের মতো করি, একটা দুটো তিনটে। তাহলে প্রথমে যে সারির সংখ্যাটা আমি এখানে লিখে নেব। কতগুলো যে স্তম্ভ আছে? একটা দুটো তিনটে চারটে, তাহলে ইন্টু 4। এখন আমি যে ইন্টু বললাম এটাই কিন্তু ভুল বললাম আমি, তাহলে এটাকে কি বলতে হবে? এইভাবে পড়বে। কিভাবে পড়বে? 3/4। এটাকে কিভাবে পড়বে? 3/4, নট 3 × 4। এবার ম্যাট্রিক্স সবসময় বড় হাতের লেটার দিয়ে প্রকাশ করা হয়, তাহলে বড় হাতের এ ইকুয়াল টু আমরা দিয়ে দিলাম, তাহলে ম্যাট্রিক্সে এইভাবে প্রকাশ করা হয়। তাহলে একটা ম্যাট্রিক্সের এক্সাম্পল দিলাম। তাহলে কি হলো? এই ম্যাট্রিক্সে এই যে 3 লিখলাম আর 4 লিখলাম, 3 হচ্ছে কি রো সংখ্যা, কি সংখ্যা না সারি সংখ্যা। সারি সংখ্যা কি হলো? সারি সংখ্যা সমান সমান 3, আর স্তম্ভ সংখ্যা সমান কত? 4। সেই জন্য এই ম্যাট্রিক্সের এটাকে একসাথে কি বলবো? এইটাকে বলবো অর্ডার। কি বলবো? অর্ডার। অর্ডার বা ক্রম, বাংলাতে কি বলবো? অর্ডার বা ক্রম। ঠিক আছে, এর ক্রম কত? এই ম্যাট্রিক্সটার ক্রম হলো 3/4। কি বলবো? 3/4, বা এটাকে আমরা ইংলিশে কি বলবো? অর্ডার বলবো। কি বলবো? অর্ডার বলবো। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছি ম্যাট্রিক্সের যে শুধু যে 3/4 অর্ডারের তো ম্যাট্রিক্স থাকবে না, আরো বড় ধরনের ম্যাট্রিক্স থাকতে পারে। ইন জেনারেল আমরা ম্যাট্রিক্সের নোটেশনটা এবারে আমরা বুঝবো। তো চলো ইন জেনারেল আমরা যদি এখানে একটা করি, তো ম্যাট্রিক্সের আমি একটা ম্যাট্রিক্স নিলাম, এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সটাকে এরকম ভাবে লিখবো, এ আই জে। কি লিখলাম? এ আই জে। তাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। ঘিরে দেওয়ার পর এখানে লিখলাম m/n। আচ্ছা, এইটা কতটা অর্থ কি আমি এবার একটু বোঝাই। তার আগে আমি আরেকটা একটু বুঝিয়ে দিই। এই ব্র্যাকেটটা কিন্তু থার্ড ব্র্যাকেটও হতে পারে, কেউ চাইলে এরকম, এই সরি ফার্স্ট ব্র্যাকেট হতে পারে, কেউ চাইলে এরকম থার্ড ব্র্যাকেটও দিতে পারে। তাহলে তোমাদের এটা নিয়ে কোনো কনফিউশনের কোনো জায়গা নেই। কাজে ম্যাট্রিক্সের নোটেশন কিন্তু আমরা থার্ড ব্র্যাকেট চাইলে দিতে পারি, আর ফার্স্ট ব্র্যাকেট চাইলে দিতে পারি। কিন্তু হ্যাঁ, এখানে থার্ড ব্র্যাকেট দিলাম, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম হবে না। এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখানে থার্ড ব্র্যাকেট দিলাম হবে না। দিলে দুটোই থার্ড ব্র্যাকেট দিতে হবে, এটা ঠিক, বা দিলে দুটো ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এটা ঠিক। তাহলে ম্যাট্রিক্সের নোটেশনটা বুঝতে পেরেছো কিভাবে নোটেশন করা হয়। আচ্ছা, এবার আমি আসি এই জায়গায়। তোমরা এই জায়গাটার দিকে লক্ষ্য করো, আমি এখন কি লিখেছি? a ইকুয়াল টু এ আই জে m/n। এখন হঠাৎ করে কেন এ আই জে লিখলাম? দেখো আইটা প্রথমে লিখেছি, এখানে এমটা আছে, মানে আই স্টার্ট করবে কত থেকে? 1 থেকে 2 3 করে আপ টু কত পর্যন্ত যাবে? এম পর্যন্ত যাবে। যেটা এখান থেকে স্টার্ট করবে কত? 1 2 3 আপ টু এম পর্যন্ত গেল। আচ্ছা, সে নাই গেল, দেখা গেল, কিন্তু এটার অর্থটা কি? তাহলে যখন আমরা i1 এবং j1, তাহলে এ আই জে মিনস কি হলো? a11। যখন i1 j2, তখন এ আই জে কি হলো? a12। তাহলে আমরা এইভাবে ভাববো। ঠিক আছে, তাহলে এম এর জায়গায় আই এর জায়গায় প্রথমে 1 চুজ করবো, জে এর জায়গায় 1 চুজ করবো। তাহলে আমি একটু বড় করে লিখি, তোমাদের বুঝতে পারবে, বড় করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এবার আমি কি করবো? আয়ের জায়গায় 1 নিলাম, জের জায়গায় 1, প্রথমে এটা করলাম। তাহলে কি হচ্ছে? এ আয়ের জায়গায় 1 বসালে 1, জের জায়গায় 1 বসালে 1, সরি 1, a11। তাহলে হলো আই জে ভ্যালু বসিয়ে দিলাম। এরপরে আমি কি করবো? আয়ের জায়গায় 1 এবং জের জায়গায় 2 বসাবো। তাহলে কি হলো? a12। আচ্ছা, এই যে দুটো সংখ্যা বসালাম, এই দুটো সংখ্যা দেখো প্রথম রোতে আছে, তাই না? প্রথম রোতে আছে। কি বললাম? এটি প্রথম রোতে আছে, দেখো প্রথম রোতে আছে। তাই জন্য দেখো প্রথম রোয়ের প্রত্যেকটা এলিমেন্টের প্রথম যেটা আছে এই 1 গুলো কিন্তু ফিক্স। তারপরেটা কি হবে? 1 3। এইভাবে চলতে চলতে লাস্টে এসে আসবে a1n। লাস্টে কি আসবে? a1n। আচ্ছা, এটা আমি বোঝাতে পারলাম তোমাদের, আশা করি। এর পরবর্তীতে আমরা যখন সেকেন্ড রোটা ভাববো, এই রোটা ভাববো, তাহলে সেকেন্ড রো মানে কি? i ইকুয়াল টু 2 হয়ে যাবে। সেকেন্ড রো মানে
আই ইকুয়াল টু কি 2, তাহলে সেকেন্ড রো সবসময় আই ইকুয়াল টু 2, তার মানে A21 A22 A23 আপ টু A2n। আচ্ছা দেখো, আমি এই সেকেন্ড রোর এলিমেন্ট গুলো যখন লিখলাম তখন দেখো A21, আচ্ছা কেন এখানে 1 হলো না, দেখো এই 1টা কি নির্দেশ করছে, কলম, মানে এই আইটা নির্দেশ করছে কি রো, আর এই যেটা নির্দেশ করছে কি কলাম, তাই না? তার মানে আমি যদি এই 2 দেখি তাহলে প্রথম 2টা নির্দেশ করছে রো, দ্বিতীয় 2টা নির্দেশ করছে কলাম। তাহলে এই A22 মানে কি, যে সেকেন্ড রো সেকেন্ড কলাম, দেখো সেকেন্ড রো এবং সেকেন্ড কলাম, এই যে ফার্স্ট কলাম এই সেকেন্ড কলাম, তাই না? আমি যদি 2-3টা দেখি, দেখো এই যে সেকেন্ড রো আছে এবং এটি কোন কলামে আছে, থার্ড কলামে আছে। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে এই এলিমেন্টটা কোথায় আছে না, সেকেন্ড রো থার্ড কলাম। তাহলে ঠিক একইভাবে এরকম ভাবে আরো থাকবে, তাহলে এরকম ভাবে আরো চলতে 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 লাস্ট যখন mth রো চলে আসবে তখন AM1 AM2 এই করে আলটিমেট AMN, ঠিক আছে, এখানে AMN। তাহলে লাস্টের যে রোটা হচ্ছে তার যে mth রো, দেখো আই এর ভ্যালু সবসময় এম হয়ে গেল, প্রত্যেকটাই এম এর ভ্যালু, আই এর ভ্যালু এম, কিন্তু যে চেঞ্জ হয়েছে এটা ফার্স্ট কলাম, এটা সেকেন্ড কলাম, এটা থার্ড কলাম করে করে এটা nth কলাম। তাহলে এই যে একটা বড় ফিগার, এবার আমি মাঝখানে যদি দাগগুলো একটু মুছে দিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। তাহলে আমরা এইভাবে আমরা জেনারেল ম্যাট্রিক্সের নোটেশনটাকে দিই, ঠিক আছে, জেনারেল ম্যাট্রিক্সের নোটেশনটা এইভাবে আমরা দিই, এইভাবে দিই। তাহলে এখানে আরো এলিমেন্ট আছে, আমি আরেকটা আমি যদি বোঝার জন্য 3-1 A32 করে করে আপ টু A3n। তাহলে তোমরা বুঝতে পারলে যে তাহলে এখানে কতগুলো মোট এলিমেন্ট আছে, n খানা এলিমেন্ট আছে। কেন, আমি একটা এক্সাম্পল দিই। মনে করো একটা ম্যাট্রিক্সের 3/2 অর্ডার, 3টে রো, এরকম 3টে রো আর দুটো কলাম, 3টে রো, এরকম একটা রো, দুটো রো, 3টে রো, একটা কলাম, দুটো কলাম। তার কটা এলিমেন্ট হচ্ছে দেখো, একটা, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা। তাহলে এই 3 × 2 কত এলিমেন্ট, 6টা এলিমেন্ট, তাই না? তাহলে কোনো ম্যাট্রিক্সের এলিমেন্ট সংখ্যা বলতে গেলে এই সমস্ত এই জিনিসগুলোকে কি বলে, এলিমেন্ট বলে ম্যাট্রিক্সে। তাহলে এলিমেন্ট সংখ্যা একটা দুটো করে গুনতে গুনতে কতগুলো এলিমেন্ট পাবো না, এম আর এন গুণ করে যেটা পাবো এম খানা এই ম্যাট্রিক্সের এলিমেন্ট পাবো। যদি কোনো একটা ম্যাট্রিক্সের 3/2 অর্ডার হয় তাহলে 3 দুগুণে 6টি এলিমেন্ট ওই ম্যাট্রিক্সের মধ্যে থাকবে, ঠিক আছে। তো চলো এবার আমি আসছি ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে। তাহলে প্রথমে আসছি কি, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তকার ম্যাট্রিক্স। দেখো রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তকার, আয়তকার ম্যাট্রিক্স। এখন এই রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তকার ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি না, যে ম্যাট্রিক্সের এম আর এন এর ভ্যালু আলাদা। মানে আমরা যে অর্ডারটা করলাম, ধরো এম এর ভ্যালু আমি নিলাম 3, এন এর ভ্যালু নিলাম আমরা 5, তাহলে 3টে রো, এরকম কটা রো থাকবে, 3টে রো, আর কলাম কটা থাকবে 1 2 3 4 5। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই 15টা এলিমেন্ট নিয়ে যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটার অর্ডার কি হয়ে গেল 3/5, তাই না? এবার আমরা এখানে যা কিছু সংখ্যা লিখে দিতে পারি, আমাদের বোঝার সুবিধার্থে এই জায়গাগুলোকে কি লিখে দেবো, আমরা বিভিন্ন সংখ্যা লিখে দেবো। আমাদের জাস্ট এক্সাম্পল তোমাদের দিচ্ছি, জাস্ট তোমরা বোঝার জন্য, যে তোমরা এখন প্রথম শিখছো ম্যাট্রিক্স, তো সেই কারণে তোমাদের একটু ভয় লাগতে পারে যে এই সংখ্যাগুলো আবার কি। তাহলে এইগুলো এখানে মুছবো। এখানটায় ধরো একটা সংখ্যা দিলাম 7, তোমরাই বলতে পারো, এখানটায় দিলাম ধরো 9, এখানটায় দিলাম 10, এখানটায় দিলাম ধরো 0, এখানটায় দিলাম ধরো 4, তাহলে একটা হয়ে গেল। এবার আমরা এর নিচে নিচে দিয়ে দিলাম 2 -5 3 4 9, এখানে দিয়ে দিলাম 3 4 0 0 1। তাহলে দেখো এইটা একটা দুটো তিনটে, এই যে 3টে রো মিললো, 3টে রো, আবার 1 2 3 4 5, 5টা, তাহলে এটা অর্ডার কত 3/5। তাহলে এটা রেক্ট্যাঙ্গুলার কেন বলছি না, দেখো রেক্ট্যাঙ্গুলার এই কারণেই বলছি না, এর যে রো এম এর ভ্যালু আর এন এর ভ্যালু দুটো কি আলাদা, এম নট ইকুয়াল টু এন, তাই না? এই কারণে রেক্ট্যাঙ্গুলার আমরা জানি যে এম যদি এখানে কলামের দৈর্ঘ্য আর রো এর দৈর্ঘ্য যদি একই হতো তাহলে কি হতো, এটা রেক্ট্যাঙ্গেল থাকতো না, এটা স্কোয়ার হয়ে যেত।
সেই জন্যই এটাকে আমরা কি বললাম, রেক্ট্যাঙ্গুলার বা আয়তাকার ম্যাট্রিক্স। এবার আমরা দেখবো স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্সটা সেই একই কনসেপ্ট। দেখো এখানে এম আর এন এর ভ্যালু কি হবে, সমান হয়ে যাবে। একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবে। বা বর্গ ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। তাহলে একটা এক্সাম্পল দিই, দেখো 1 2 3 4, তাহলে এর অর্ডার কত, 2/2, দুটো রো এবং দুটো কলম, তাহলে দেখবে এটা বর্গক্ষেত্রের মতো লাগছে। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো, বর্গ ম্যাট্রিক্স। ঠিক একইভাবে বি আমি লিখছি 1 0 0 1, সি একটা ম্যাট্রিক্স লিখছি 1 0 1 2 0 2 5 1 -4। দেখো এটাও 3/3 অর্ডার, এটা 2/2 অর্ডার। তাহলে এগুলো সব এম আর এন এর ভ্যালু কি, বর্গ ম্যাট্রিক্স। মানে এখানে ধরে নিতে হবে এম আর এন কি দুটো ইকুয়াল। এবার এটি হয়ে গেল কি, বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, এবারে আমি যেটা আসবো, বর্গ ম্যাট্রিক্স শেখার পর আমরা আসবো রো ম্যাট্রিক্স আর কলাম ম্যাট্রিক্স। এটা আবার কি, তো চলো দেখে নিই। রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স এখানে লিখবো কলাম ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্সটা বাংলায় আমরা যদি লিখি কি, সারি ম্যাট্রিক্স। আর এটাকে বাংলায় আমরা বলি স্তম্ভ ম্যাট্রিক্স। আচ্ছা, রো ম্যাট্রিক্স আর স্তম্ভ ম্যাট্রিক্স কি, কোন ম্যাট্রিক্সে যদি ওয়ান অ্যান্ড অনলি একটি রো থাকে, কি বললাম, একটি রো থাকে, তাহলে একমাত্র একটি রো মানে একটি সারি। ঠিক আছে, এটা মনে রাখবে। একটি সারি মানে কি, সারি তো এরকম ভাবে থাকে, আমি বলি তাহলে আমি যদি 1 2 3 4 10, তাহলে এর দেখো একটাই সারি, তাহলে কি হয়, একটা সারি, কিন্তু কলাম কটা, 1 2 3 4 5, 1/5। ঠিক আছে, তাহলে এটি কি হচ্ছে, রো ম্যাট্রিক্স। আর একটা রো ম্যাট্রিক্স লিখতে পারি 1 2, ঠিক আছে, এটা 1/2। আর একটা রো ম্যাট্রিক্স লিখতে পারি -1 2 0, এটা কি 1/3। ঠিক আছে, আর একটা শুধু লিখতে পারি 1, এটা 1/1। কিন্তু মোট কথা এইটাকে 1 হতে হবে, কি বললাম, এইটাকে 1 হতে হবে, এটাকে 1 হলে এটাকে 2 করে দেয়, তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে। তাহলে দেখো এইগুলো যখন 1, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা সারি ম্যাট্রিক্স। ঠিক স্তম্ভ ম্যাট্রিক্সটা থেকে এর উল্টো জিনিস, মানে এর শেষের গুলো 1 হবে, এগুলো যা খুঁজে যেতে পারে। তাহলে এখানে কেবলমাত্র একটি কি স্তম্ভ, কেবলমাত্র একটি স্তম্ভ। মানে আমি একটা এক্সাম্পল দিই, ধরো -5 -10 আর 7। দেখো 1 2 3 তিনটে রো আছে, এই যে 1 2 3, আর একটাই কি, একটাই আছে কলাম বা স্তম্ভ, তাহলে 3/1। ঠিক একইভাবে আমি লিখতে পারি 0 0 1। দেখো ঠিক একইভাবে আমি লিখতে পারি 1 2 3 4। ঠিক একইভাবে শুধু 1 লিখতে পারি, তাহলে শুধু 4 লিখতে পারি। তাহলে দেখো এটা হচ্ছে 3/1, এটাও 3 1 2 3 4 4/1, আর এটা 1/1। তাহলে এগুলো সব কিন্তু কলাম ম্যাট্রিক্স, তাই না? এইবারে তুমি লক্ষ্য করো, এই যে একটা 1/1 আর এই যে একটা 1/1, দুটো তো একই দেখতে না? তাহলে এটাকেও আমরা রো ম্যাট্রিক্স বলতে পারবো, কলাম ম্যাট্রিক্স বলতে পারবো, এটাকেও রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স বলতে পারবো, স্তম্ভমান। তাহলে তোমাদের পরীক্ষায় কি কোশ্চেন আসতে পারে, এমন একটা ম্যাট্রিক্সের উদাহরণ লেখো যেটি স্তম্ভ ম্যাট্রিক্স এবং রো ম্যাট্রিক্স দুটোই একসাথে ঘটবে। তাহলে আমরা এই 1/1 যত ম্যাট্রিক্স আছে তাকে সব কটাতেই আমরা কি বলে দিতে পারি, এটি স্তম্ভ ম্যাট্রিক্স এবং কি সারি ম্যাট্রিক্স। বোঝা গেল কনসেপ্টটা? এবার আমি আসছি আরেকটু অন্য কনসেপ্টে। এবার আমি আসবো শূন্য ম্যাট্রিক্স। ঠিক আছে, তো চলো শূন্য ম্যাট্রিক্সটা কি এটা একটু বোঝাই। নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্সও আমরা বলে থাকি। শূন্য ম্যাট্রিক্স, তাই না? এই কথাটাই কি আসছে, শূন্য। শূন্য ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে দেখো বাচ্চারা, এই যে জিরো ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স, এটা কি, যে অল এন্ট্রিজ আর জিরো। কি বললাম,
আ ম্যাট্রিক্স হুজ অল এন্ট্রিজ আর জিরো, তাই না? তো এখানে অল এন্ট্রি মিন্স এটাকে নোটেশন দেওয়া ও, মানে আমরা জানি ও মানে অরিজিন, ও সাধারণত জিরো দিয়ে একটা রিলেটেড থাকে, তোমরা দেখো যে অরিজিনকে আমরা জিরো 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 দিয়ে পয়েন্ট করি, তাই জন্য এখানে ও দেওয়া হয়। তো অল এন্ট্রিজ আর জিরো মিন্স this is 1 2 that is 2 1 2 3 that is 3, তাহলে this is 2/3, তাহলে এটাকে ও 2/3 আমরা বলতে পারি। ঠিক একইভাবে যদি ও 2 বলি 0 0 0 0 that is 2/2, তো এখানে দুটো দুইয়ের জন্য এখানে একবারই 2, ও 2 মানে তোমরা জানো আবার অক্সিজেন দেবো না, কেমিস্ট্রি নয় এটা। তো যাই হোক ও 2 মিন্স 0 0 0 0, ঠিক আছে। ঠিক একইভাবে আমি যদি এরকম লিখি, এটা দিলাম 0 0 0, বলো তো এটা রো কটা? একটা দুটো তিনটে, দেখো তিনটে রো, আর এখানে কলাম কটা? একটা, 3/1, তাহলে ও 3/1। তাহলে এরকম ভাবে যে ম্যাট্রিক্স গুলো আছে, যা ম্যাট্রিক্স উইথ অল এন্ট্রিজ আর জিরোস ইজ কল্ড কি? নাল ম্যাট্রিক্স অর জিরো ম্যাট্রিক্স। তাহলে একটা ম্যাট্রিক্সের সমস্ত পদগুলো যদি শূন্য হয় তাহলে তাকে আমরা কি বলবো? নাল ম্যাট্রিক্স বলবো, ঠিক আছে। এবার আমি আসছি কি কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স, ঠিক আছে। ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স সেটা দেখি। আচ্ছা, এটাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে প্রথমে আসছি কি কর্ণ ম্যাট্রিক্স, কি আছে? কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স, তাই না? ডায়াগোনাল কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। আচ্ছা, ডায়াগোনাল বা কর্ণ বলতে কি বুঝি? আমরা নর্মাল আয়তক্ষেত্র আঁকি, এটা কর্ণ বলি, তাই না? নর্মাল সামন্তরিক আঁকি, যাই আঁকি, এটাকে কর্ণ বলি। এখন এখানে দুটো কর্ণ আছে, এই একটা কর্ণ, এই একটা কর্ণ, তো এই কর্ণটাকেই আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইউজ করবো, এটাকেই আমরা প্রিন্সিপাল ডায়াগোনাল বলি। কি বলি? প্রিন্সিপাল ডায়াগোনাল বলবো, ঠিক আছে। এটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এটা কিসের ক্ষেত্রে? ম্যাট্রিক্সের ক্ষেত্রে, কারণ জিওমেট্রির ক্ষেত্রে তো কোনো প্রিন্সিপাল ডায়াগোনাল হয় না, দুটোই ডায়াগোনাল, এবং যদি এটা আয়তক্ষেত্র হয় তাহলে দুটোই ডায়াগোনাল লেন্স সমান, এটা তো আমরা ছোটবেলায় জিওমেট্রি থেকে জানি। তো এটাকে আমরা প্রিন্সিপাল বা মুখ্য যে কর্ণ বলবো। তো চলো একটা বর্গ ম্যাট্রিক্স নিয়ে নিই। এখানে কিন্তু আয়তকার ম্যাট্রিক্স নয়, এখানে মাস্ট বি স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে। মাস্ট বি স্কোয়ার ম্যাট্রিক্স, বা এখানে বাংলায় আমি লিখে দিলাম বর্গ ম্যাট্রিক্স, মাস্ট বি স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। তাহলে একটা বর্গ ম্যাট্রিক্স নিলাম, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এটা একটা বর্গ ম্যাট্রিক্স নিলাম। এইবারে এই বর্গ ম্যাট্রিক্সটাকে কি কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো? না, কর্ণ ম্যাট্রিক্স বলছে কি, যে বর্গ ম্যাট্রিক্সের শুধুমাত্র কর্ণ এলিমেন্ট বাদ দিয়ে বাকি সব এলিমেন্ট কি হবে? জিরো হবে, তাহলে তাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলবো। তার মানে এই সব এলিমেন্ট গুলো কি হবে? জিরো হবে, এই সব এলিমেন্ট গুলো কি হবে? জিরো হবে। এবং এটা, এবং দেখো এই এখানে কিন্তু এই প্রিন্সিপাল ডায়াগোনালটাই তোমরা সিলেক্ট করবে। প্রিন্সিপাল ডায়াগোনাল ছাড়া কিন্তু এই ডায়াগোনালটা করলে কিন্তু পুরোপুরি ভুল হয়ে যাবে, কাজে এটা খেয়াল রাখবে। এবং এটাকে আমরা কি বলি? এটাকে আমরা এরকম ভাবে লিখি ডায়াগ 158, যদিও এটা হায়ার ম্যাথমেটিক্সে আমরা ইউজ করি, কারণ এগুলো নিয়ে ক্যালকুলেশন আছে। তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য এই ডায়াগ 154 খুব একটা ইউজুয়াল না, মানে প্রয়োজন না, এর এই ধরনের নোটেশন লাগে না। তো তোমরা এরকম এটাকে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স বা প্রিন্সিপাল কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি। তাহলে আমি 2/2 অর্ডারের কর্ণ ম্যাট্রিক্স নিতে পারি, ধরো 4 0 0 5, দেখো এটা 2/2 অর্ডার, এটা 3/3 অর্ডারের ডায়াগোনাল ম্যাট্রিক্স নয়, ঠিক আছে। এবার আমি আসবো কি স্কেলার ম্যাট্রিক্স। কি বললাম? স্কেলার ম্যাট্রিক্স। তো চলো স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে দেখে নিই। চলো তাহলে এবার আমরা কি শিখবো? স্কেলার, SCALAR, স্কেলার ম্যাট্রিক্স, ঠিক আছে। বাংলায় আমরা যদি লিখি স্কেলারই বলা হয় সম্ভবত, স্কেলার ম্যাট্রিক্স। তো সেটি আবার কি? স্কেলার ম্যাট্রিক্স হতে গেলে ডায়াগোনাল ম্যাট্রিক্স আগে হতে হবে। কি বললাম? ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে হবে। তাহলে আমরা ফার্স্ট কি বললাম? স্কেলার ম্যাট্রিক্স হতে গেলে কি হতে হবে? ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স নিয়ে নিই। তো ডায়াগোনাল ম্যাট্রিক্স নিই 2 0 0 0 5 0,
0 0 -2। দেখো একটা কি নিলাম, ডায়াগোনাল ম্যাট্রিক্স নিলাম, তাই না? এটা ডায়াগ আছে কি 2 5 -2। এবারে এটাকে আমরা যখন স্কেলার ম্যাট্রিক্স হতে হবে, এই স্কেলার ম্যাট্রিক্সটা হতে গেলে বলছে ডায়াগোনালের সব এলিমেন্ট গুলোকে একই হতে হবে। তাহলে এখানে দেখো 2 5 -2 তো আলাদা আছে। আমি কি করব, এটাকেও 2 বানিয়ে দিলাম, এটাকেও 2 বানিয়ে দিলাম। দেখো এটা ডায়াগোনালে আছে, কিন্তু এই যে একই সংখ্যা হয়ে গেল, সেটাই কি হয়ে গেল, এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। ধরো এই একটা নাম দিয়ে দিলাম, এখানে ধরো বি একটা ম্যাট্রিক্স নিলাম 1 2 1 0 0 1। ঠিক আছে, সি একটা নিলাম 5 0 0 5। এই দেখো এগুলো সবই কি না স্কেলার ম্যাট্রিক্স। এবার আমাদের যাব একক ম্যাট্রিক্স। কি বলবো, একক ম্যাট্রিক্স। তাহলে ডায়াগোনাল সরি স্কেলার ম্যাট্রিক্সটা তোমরা বুঝতে পারলে। এভাবে তোমরা যে স্কেলার ম্যাট্রিক্স সম্পর্কে যে অঙ্কগুলো থাকবে তোমরা আশা করি করতে পারবে। এবারে আসছি কি বললাম, ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। তো চলো একক ম্যাট্রিক্সটা কিভাবে হয় সেটা আবার তার সংজ্ঞাটা কি দেখো, একক একক ম্যাট্রিক্স বা ইউনিট ইউনিট একক ম্যাট্রিক্স বা কি ইউনিট ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এটাকে হতে হবে কি হতে হবে, মাস্ট বি স্কেলার ম্যাট্রিক্স, মাস্ট বি স্কেলার। তার মানে কি হলো যে এটাকে স্কেলার ম্যাট্রিক্স হতে হবে। তাহলে একটা স্কেলার ম্যাট্রিক্সের एग्जांपल নিয়ে নিয়ে 5 0 0 0 5 0 0 0 5। এইবারে ডায়াগোনাল ইউনিট ম্যাট্রিক্স হতে হলে এই যে স্কেলার গুলো লিখেছি, এই যে আমরা কনস্ট্যান্ট সংখ্যাগুলো লিখেছি, বলছে না বাবা সব 5 হতে হবে না, 4 হতে হবে না, সব 1 হতে হবে। কি বললাম, এটাকে আমরা 1 করব, এটাকে আমরা 1 করব, এটাকে আমরা 1 করব। তাহলে এটাকেই আমরা বলবো কি ইউনিট ম্যাট্রিক্স। কি বলবো, ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, বা আরেকটা আইডেন্টিটি ম্যাট্রিক্সও আমরা বলি। আইডেন্টিটি, যেহেতু এটা 3/3 এর নোটেশনটা এ না দিয়ে আমরা তখন কি করব, i3 করব। ঠিক আছে, ঠিক একইভাবে i2 কি হবে 1 0 0 1, i1 টা কি হবে অনলি 1, i4 কি হবে 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 0 1। দেখো ডায়াগোনালটা সব 1 আছে, তাই না? তাহলে মোটামুটি আমরা ম্যাট্রিক্সের এই যে পার্ট পর্যন্ত করালাম, এটি আশা করি তোমরা স্টেপ ওয়াইজ দেখছো এবং বুঝতে পারছো। এরপরে আমি যাব আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এবং লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে, তাদের এক্সাম্পল, এবং এই আপার ট্রায়াঙ্গুলার এবং লোয়ার ট্রায়াঙ্গুলার খুব খুব অ্যাপ্লিকেশন আছে বড় ক্লাসের অঙ্কে। যদিও উচ্চ মাধ্যমিকের অঙ্কে তোমাদের আপার ট্রায়াঙ্গুলার আর লোয়ার ট্রায়াঙ্গুলারের খুব অল্প কিছু প্রয়োগ আছে, কিন্তু আমরা যখন হায়ার স্টাডি করি তখন আমরা দেখব যে এগুলোর খুব বেশি প্রয়োগ আছে। তো আমরা এটি ভালো করে শিখবো। চলো এবার আমি আসছি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এবং লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে আমরা আসবো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স অ্যান্ড লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, অলসো শুধু ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে সেটাও শিখবো। তাহলে এই আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর এই লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এটি কি আগে জানি। এটিও হতে গেলে ম্যাট্রিক্স মাস্ট বি স্কয়ার ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটাকে অবশ্যই কি হতে হবে, স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। ঠিক আছে, এটুকু আমরা জানলাম। এবার একটা স্কয়ার ম্যাট্রিক্স লিখে ফেলি, এই একটা স্কয়ার ম্যাট্রিক্স লিখে ফেলি 3/3 1 2 3 4 5 6 7 8 9 লিখলাম। এবারে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলছে যে এই যে ডায়াগোনাল, এটা তো একটা স্কয়ার ম্যাট্রিক্স, আমি ডায়াগোনালকে ডট ডট লাইন দিয়ে দিলাম তোমাদের বোঝার সুবিধা। বলছে ডায়াগোনালের নিচের দিকের এলিমেন্ট গুলো সবেতেই 0 হতে হবে। তার মানে এখানে 0 হয়ে যাবে, এখানে 0 হয়ে যাবে 0। তাহলে এইটা হচ্ছে কি আমার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এটা কি হলো, আপার টি ম্যাট্রিক্স। বোঝা গেল?
আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা কি একটা एग्जांपल দেই। ধরো বি একটা ম্যাট্রিক্স নিলাম 1 2 3 4 5 6 7 8 9, এই যে ডায়াগোনাল বলছে ডায়াগোনালের উপরের পোরশন লোয়ার ট্রায়াঙ্গুলার হওয়ার কারণে লোয়ার গুলো ঠিক থাকবে, কিন্তু উপরের পোরশন ডায়াগোনালের উপরে কে কে আছে, এই তিনটে নাম্বার আছে, এই তিনটে নাম্বারকে কি হতে হবে, 0 হতে হবে। তাহলে এটি কি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এটা হলো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, এরপরে আমি দেখব শুধু ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। শুধু ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স শুধু ডায়াগোনাল গুলো 0 করে দাও ব্যাস। একটা সি ম্যাট্রিক্স নিলাম, ধরো আমি এমনি নরমাল 1 2 3 4 5 6 7 8 9, এটা একটা নরমাল বর্গ ম্যাট্রিক্স নিলাম, এইটাকে আমি 0 বানিয়ে দিলাম, এইটাকে 0 বানিয়ে দিলাম, এটাকে 0 বানিয়ে দিলাম। তাহলে এটা কি হয়ে গেল, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ত্রিভুজ ম্যাট্রিক্স, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এটা আজকে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের কনসেপ্ট গুলো বলে দিলাম, কোনটাকে আপার ট্রায়াঙ্গুলার বলে, কোনটাকে লোয়ার ট্রায়াঙ্গুলার বলে, কোনটাকে শুধু ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলে দিলাম। আশা করি এই ভিডিওটি তোমরা বুঝতে পারছো। আর আজকে ভিডিওটি এইটুকুই থাকলো, বেশি বড় না করলাম। তো আগামী ভিডিওতে ঠিক এর পরের পার্ট নিয়ে আলোচনা করব, এবং আমি দেখাবো যে এই সমস্ত ম্যাট্রিক্স যা শিখলাম এদের অপারেশন গুলো কিভাবে করতে হয়, দ্যাট ইজ যোগ বিয়োগ গুণ, এগুলো আমরা দেখবো। ম্যাট্রিক্সের সঙ্গে স্কেলার গুণ করলে কি হয়, হ্যাঁ, তারপরে আরো কিছু কনসেপ্ট আছে, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স, এইগুলো কাকে বলে, হ্যাঁ, এগুলোর অপারেশনটা কি, অঙ্ক কিরকম থাকে, এমসিকিউ কিরকম থাকে, আমি সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকে ভিডিওটি বেশি লম্বা করব না, এটুকুই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করো। কোনো এক্সাম্পল বুঝতে যদি সমস্যা, আজকে কিন্তু থিওরি নিয়ে আলোচনা করলাম, এখনো অঙ্কে ঢুকিনি। আমি নেক্সট ভিডিওতে এর অঙ্ক এবং এই ম্যাট্রিক্স থেকে আমরা কি কি ধরনের অঙ্ক পরীক্ষাতে বিগত দিনে পড়েছে, বা তোমাদের কোন কোন জায়গায় অঙ্কে ভুল হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকে ভিডিওটি এইটুকুই। আর আমি যে সিরিজটি তৈরি করছি ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত সমস্ত টপিক নিয়ে আলোচনা করছি, একেবারে বিনামূল্যে তোমাদের পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আমি ব্যবস্থা করছি। কারণ আমার দীর্ঘ শিক্ষকতার জীবনে আমি দেখেছি যে অঙ্কে বেশিরভাগ ছাত্রছাত্রী একটু ভয় পায় বা দুর্বল অবস্থায় থাকে, বা অঙ্ক করতে গিয়ে কনফিডেন্টের অভাব। আমি সেই অভাবটা দূর করার জন্য আমি যতটুকু সময় পাচ্ছি তোমাদের জন্য প্রতিদিন না হলেও মোটামুটি চেষ্টা করছি যে এরকম পরপর সিরিজটি কন্টিনিউ করার। তোমরা পাশে থাকলে অবশ্যই চ্যানেলটি আরো বড় হবে, তোমরা আরো অনেক ছাত্ররা উপকৃত হতে পারবে। তোমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চ্যানেলটিকে একটু শেয়ার করে দিও, যাতে পশ্চিমবঙ্গে এমন অনেক জায়গা আছে যেখানে শিক্ষার্থীরা ভালো গাইডের অভাবে, ট্যালেন্ট থাকা সত্ত্বেও কিন্তু খুব প্রবলেমের মধ্যে পড়ে যায়। তো আমরা তো দীর্ঘ টিচিং লাইফে আমরা এটা দেখি। তো এটার অভাব যাতে না হয় তার জন্যই আমার এই প্রচেষ্টা। তো তোমরা পাশে থাকলে আমি সফল হতে পারবো, আমার এই প্রচেষ্টা সফল হতে পারবে। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, নিশ্চয়ই আমরা একটা উন্নত লক্ষ্যের দিকে আগাতে পারবো। তো চলো আজকে এটুকুই। তোমরা ভালো থেকো, ভিডিওটি ভালো করে দেখো, স্কিপ করবে না। আমি যে টপিকগুলো পড়িয়েছি পরপর দেখতে থাকো, আশা করি তোমরা বুঝতে পারবে। তো চলো আজকে এটুকুই, টাটা।